ভাই আজকাল লক্ষ্য করে দেখেন, যখন মসজিদ থেকে বিশ্ব নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে আসে, এবার শোনার লক্ষ্য করে দেখেন আবু জাহেল রেডি হয়ে যায়। আবু হুরায়রা বড় করে যাইয়া আমার বিশ্ব নবীর সম্মুখে যাইয়া সিনা চূড়া করে খাড়া হলেন। যত পাথর মারবি আমার কলিজায় মারবি রে, আমি নবী, আমি আবু হুরায়রা থাকার অবস্থাতে আমার বিশ্ব নবীর শরীরে একটা পাথরের আঘাত লাগবে দেব না। সুবহানাল্লাহ। এবার বাবা লক্ষ্য করে দেখেন, যখন ওরকম পাথর মারা আরম্ভ করলেন, এবার বাবা লক্ষ্য করে দেখেন একটা পাথর মারে আবু জাহেল এরকম করে আবু হুরায়রাকে পাথর মারে। একটা পাথর এসে তোর পেটে যখন লেগে যায়, আর একটা পাথর এসে ঠোঁটের ভিতরে লাগা যায়। হাদিসের ভিতরে দেখলাম বাবা, এবার দেখেন 2, 3, 4, 5টা পাথর মারার পরে আবু হুরায়রা এবার দেখেন হুশ হারাইয়া জমিনের ভিতরে পড়ে যায়। এবার বিশ্বনবী বলে, তুমি আমার জন্য কিসের জন্য এরকম বলেন করো? আবু হুরায়রা, আজকে তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি তোমার বাবা মাকে আমি কি জবাব দেব? আবু হুরায়রা। এবার আবু হুরায়রার কোন হুঁশ আসে না। আবু হুরায়রার মা বাবা আসলেন, তার সঙ্গে খালা আসলেন, আয়েশা বলে, আবু হুরায়রা তুমি আবু জাহেলের কি করেছিলা, কি এমন ক্ষতি করেছিলা যার জন্য তোমার আজকে অবস্থা করেছে? এবারে দেখেন বাড়িতে যখন নিয়ে যায়, সে বলে আবু হুরায়রার খালাকে বলে, আবু জাহেলের আবু হুরায়রার মা, যে আমি আবু হুরায়রার জন্য রুটি নিয়ে আসি, মাংস নিয়ে আসি। আমার বোন, যদি আবু হুরায়রার হুঁশ আসে তাহলে আমাকে দেখো, আমি চলে আসবো। এবারে দেখেন আবু হুরায়রা চোখ দুইটা খুইলা বলে, আমার খালা গো, আমি তো এই জায়গায় থাকার কোনো কথা না, আমি তো বিশ্ব নবীর বলেছিলাম। সুবহানাল্লাহ। আমার খালা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাত ধইরা ওরে আমার খালা আমি কালেমা পড়ে নিছি গো। ও খালা, আমারকে তুমি জলদি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে নিয়ে চলো। এবার বাবা লক্ষ্য করে দেখেন, আবু জাহেলের খালা বোঝে না কি বলে। একটা হিন্দু মানুষকে আসলে এরকম কথা কয়, আবুল তাবুল লেগে গেছে। আবু হুরায়রার মা আসলেন, বলে, বাবা তোর কি হয়েছে? বলে, মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাত ধরে মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, আমাকে নবীর বুগলেতে হারাও, নইলে আমার আত্মা জানি কিরকম জানি করতেছে। এবার আবু হুরায়রার মা মনে করছে যে তুমি বুড়া, তুমি মায়ের খাওয়ার কারণে তোমার সেন্স মনে হয় যে উল্টো পুল্টো হয়ে গেছে গা, তোমার হুঁশ নাই, তুমি রুটি মাংস খাইলে তুমি ঠিক হয়ে যাবা। আমার মামা লক্ষ্য করে দেখো, আবু হুরায়রা দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দেয়, বলে, রে ও আমার মা, আমি হুঁশ হারা হই নাই, আমি পাগল হই নাই। আমার মা, তুমি শুনে রাখো, আমার যদি তুমি রুটি দাও, আমার যদি তুমি গোস্ত দিয়ে রুটি খাও, আরো কিছু খাও, ও আমার মা, আমি যে বিষ্ণুর হাত ধরে কালেমা পড়ছি গো, ও মা, আমি তার জন্য আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার দেখেন বিষ্ণুকে, এবার দেখেন আবু হুরায়রাকে কিছু আঘাত করলেন। এবার দেখেন আবু হুরায়রা হাঁটতে পারে না, চলতে পারে না। এবার দেখেন শোনা, লাহে 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 বিশ্ব নবীর নিকটে চলে গেলেন। যায়া বিশ্ব নবীকে বললেন, হে আমার নবী, আমার মা আমাকে আঘাত করছে, আমার কোনো দুঃখ নাই। ও নবী গো, আমি আবু হুরায়রা দেখতে চাই, আমি দেখতে চাই যে আপনি আমার মার জন্য দোয়া করেন। আমি এটা দেখব যে আমি আবু হুরায়রা দৌড়ে আগে যাই না আপনার দোয়া সর্বপ্রথম আগে যাই। সুবহানাল্লাহ। এবার দেখেন আবু হুরায়রা দৌড় মেরে ওখান থেকে চলে আসে। মক্কার সাহাবারা জিজ্ঞাসা করে, ওই আবু হুরায়রা তুমি পাগলের মতো এরকম দৌড় মেরে কোথায় যাও? এবার শোনা লক্ষ্য করে দেখো রে, এবার দেখেন মক্কা তায়েব দেশের মানুষরা বলে, হে তায়েব দেশের সাহাবা, আমি দেখতে চাই আমার বিশ্ব নবী
স্বয়ং আমার মার জন্য দোয়া করেছে রে। আমার বিশ্ব নবীর দোয়া আগে যাই না আমি আবু হুরায়রা আগে যাই, এটা দেখার জন্য দরবার গেছে। সুবহানাল্লাহ। এবার বাবা লক্ষ্য করে দেখেন, আবু হুরায়রা বাড়িতে যায় ডাক দিয়েছে, ও আমার মা। মাকে এরকম করে ডাক দিয়েছে, হাদিসের ভিতরে পাইলাম শোনা। এবার দেখেন আবু হুরায়রা মার ডাকে এরকম করে সারা দিছে রে, মনে হয় মুখ দিয়ে মিষ্টি সুরা পড়তেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন লক্ষ্য করে আবু হুরায়রা এবার দেখেন মাকে যা বললেন, ও আমার মা, আমার বিশ্বনবী আপনার জন্য দোয়া করছেন। ও মা, আপনি কালিমা কি পড়তে পারবেন না? এবার দেখেন এরকম দেখা যায় যে মনে হয় আবু হুরায়রার মায়ের মাত্র দল দিয়া সর্বপ্রথম তৈরি হয়ে তিনি আছেন। আর আবু হুরায়রা ডাকবে বললেন, বাবা, আমি তোমাকে মারার পরে থেকে আমার দিল ভালো লাগে নাই, এই জন্য আমি পুরো পরিষ্কার হয়ে রয়েছি রে বাবা। তুমি জলদি চলো, মুহাম্মাদের বগলে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম কাকে বলেন? ইসলাম রে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। যারা দোকানে বাড়িতে যারা